আজকে আমি তোমাদের বলবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা ইউজ করলে বেশি ইউজ করলে ক্ষতি নাকি লাভ। এটা সমস্ত যারা নতুন ইউটিউবার আসে ইউটিউব প্ল্যাটফর্মে সবারই এটা প্রবলেম হয় যে ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে ইউটিউবের ভিউ কমে যায়, সাবস্ক্রাইব কমে যায়, নাকি ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে ইউটিউবে ভিউ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, চ্যানেলটা ভাইরাল হয়, কোনটা সঠিক? আজকে আমি পুরো আলোচনা করবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, যে তোমাদের আজকে যে ডাউটটা আমি ক্লিয়ার করে দেবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা বারবার ওপেন করার জন্য ক্ষতি হবে না লাভ হবে, আমি সমস্ত কিছু আলোচনা করবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি না স্কিপ করে পুরো দেখবে, তাহলে তোমাদের কোনো ডাউট থাকবে না। প্রথমে আমি বলবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের কি কি বেনিফিট, তারপরে শেষে বলবো লাভ না ক্ষতি। আগে কি কি বেনিফিট আছে সেগুলো বলে দেবো, তারপরে তোমাদের শেষে বলবো যে লাভ না ক্ষতি, শেষে আমি রায়টা দেবো। সর্বপ্রথম আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে নেবো, দেখবো কি কি ফিচার্স আমাদের জন্য আছে, যে মেন ফিচার্স আমাদের লাভ না লস ক্যান সেটাকে দেখবো। তো সর্বপ্রথম আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, ঠিক আছে? তোমরা সবারই নিজের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে নেবে। এখানে কিছু ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো আছে, যে ফিচার্সগুলো আছে, সেগুলো সম্বন্ধে তোমাদের বলবো, যে সেটিংসগুলো তোমাদের ভিডিও ভাইরাল করার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি সেই সেটিংসগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এটা আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা আমার ড্যাশবোর্ড। আমাদের এখানে ফিচার্স কি কি আছে, আমাদের লাভ কি, আমরা এখানে ভিডিও র্যাঙ্কিং দেখতে পাবো। যে আমরা যে ভিডিও পোস্ট করলাম, যে আমি লাস্ট ভিডিও পোস্ট করেছি কিংবা যে কোনো ভিডিও পোস্ট করেছি, যে ওটা থাম্বনেলটা ঠিক আছে কিনা, টাইটেল ঠিক আছে না, সেটা দেখবো। আমার এই ভিডিওটা খুবই খারাপ চলছে, ঠিক আছে? মানে একটা অডিয়েন্সের এখন একটাই ট্রেন্ডিং, যে সাবস্ক্রাইবার আর ভিউ কি করে বাড়বে। সেই ভিডিও বানাও, ফেক বানাও, খারাপ বানাও, টেনশন নাই, ভিউ হবে। কিন্তু তুমি যদি একটা কোনো শিখার জিনিস ভিডিও বানাও, যে এটা কি করে ঠিক করবে, সেটা কেউ দেখবে না। ইউটিউবে অডিয়েন্সগুলো সবাই এখন সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম আর ভিউয়ের পেছনে ছুটছে, কিন্তু কি করে বেটার কন্টেন্ট তৈরি হবে এগুলো কেউ দেখছে না। তার জন্য না দেখুক অসুবিধা নাই, তোমরা দেখলেই যথেষ্ট। তো এখানে আমার ভিডিওটা পারফরমেন্স খুব খারাপ, মানে মানুষ কেউ দেখতে চাইছে না, ঠিক আছে? তারপর তোমাদের এখানে 28 দিনের যে ওয়াচ টাইম, 28 দিনের ভিউ এবং 28 দিনের ওয়াচ টাইম, টোটাল সাবস্ক্রাইবার, এগুলো দেখতে হবে। যাই হলো, তারপর তোমাদের যে এখান থেকে যে কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারবে, এখানে থেকে যে কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারবে, ঠিক আছে? তারপরে মেন কাজ যে অ্যানালিসিস চলে আসবে। অ্যানালিসিস আসার পর তোমাদের মেন কাজ, এখান থেকে তুমি রিসার্চ করতে পারবে, যে ভিডিওটা টপিকটা বানাতে চাইছো সেটা তুমি রিসার্চ করে বানাতে পারবে, যে এটা ভিউ আসার সম্ভাবনা আছে কি না। তোমার ইউটিউব খুব বলে দেবে। এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ যদি করো, তো তোমার যে ভিডিওটা বানাতে চাইছো সেই ভিডিও অনুযায়ী তোমার র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো শো করবে, ঠিক আছে? এটা তোমার অনেক হেল্প হবে। কিওয়ার্ড অনুসারে যদি তুমি ভিডিও তৈরি করো, তাহলে তোমার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে? তারপরে এখানে কন্টেন্ট ওভারভিউ, তোমার কন্টেন্টগুলো দেখতে হবে, কোনটা কেমন পারফরমেন্স করছে, ঠিক আছে? এখানে অডিয়েন্স, হ্যাঁ, তার যে কমেন্টগুলো আসবে সবগুলো এখানে শো করবে, ঠিক আছে? তো জাস্ট আমি সব কমেন্টগুলো অ্যান্সার দিয়ে দিয়েছি। এবার যদি তুমি দেখতে চাও যে আমি কোনো কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি কিন্তু আমি দেখবো, তুমি যদি চাও যে আমার কমেন্টে রিপ্লাই দেওয়া কমেন্টগুলো আমি দেখবো, তার জন্য জাস্ট তুমি এখানে ক্লিক করবে, এই আই হ্যাভ রেসপন্ডেড, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এই আই রেসপন্ডেড ক্লিক করবে, ঠিক আছে? এখানে যেই ক্লিক করবে, তোমাদের যে পুরোনো কমেন্টগুলো যেগুলো তুমি রিপ্লাই দিয়ে দিয়েছো সেগুলো তোমার শো করবে, ঠিক আছে? এগুলো আমার অনেক কমেন্ট আছে, ঠিক আছে? আমার অনেক বন্ধু ভাইদের অনেক কমেন্ট আছে, তো আমাদের এই কমেন্টগুলো শো করবে, ঠিক আছে? এখানে আমরা কমেন্ট দেখতে পাবো। তারপরে কাজ যে এখানে আমরা তারপরে আছে আর্নে তোমার যদি মানে মনিটাইজেশন অন হয়ে থাকে, তাহলে তোমার এখানে আর্নিং শো করবে, কত টাকা ইনকাম করেছো, কত টাকা জমেছে, সবগুলো শো করবে, ঠিক আছে? এখানে আমাদের কত ঘন্টা টোটাল ওয়াচ টাইম হয়েছে, ঠিক আছে? কত সাবস্ক্রাইব হয়েছে, সবগুলো শো করবে। তো আমাদের ওভারঅল ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা মানে খুব একটা ক্ষতিকারক না। এবার বলি তোমাদের, যে যদি ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা খারাপই হতো, তাহলে তোমাকে ইউটিউব রেকমেন্ড করতো না, তোমাকে এত ফিচার্স দিয়ে এটা ইউটিউব সার্টিফাইড করতো না। তোমাকে মাথায় রাখতে হবে। আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন দিয়েছে কেন? আমাদের ভিডিও র্যাঙ্ক চেক করার জন্য। তুমি ভিডিও পোস্ট করার পর তুমি দেখো তোমার ভিডিও র্যাঙ্ক করছে কিনা, তোমার থাম্বনেল ঠিক আছে কিনা, সবগুলো দেখার জন্য দিয়েছে, আমাদের ক্ষতির জন্য দেয়নি। বোঝা গেল যে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমাদের খুব হেল্পের জন্য দিয়েছে। এখান থেকে তুমি অ্যানালিটিক্স দেখতে হবে, তোমার ভিডিও র্যাঙ্কিং দেখতে হবে, তুমি কোনো টপিকটা রিসার্চ করতে পারবে, এখানে তুমি সমস্ত কিছু পাবে। এখানে অল ইন অন। একটা ইউটিউব ক্রিয়েটার, সে ছোট হোক আর বড় হোক, তার সব থেকে কাছের যদি কিছু বলতে যায় মানে ইউটিউব ক্রিয়েটার, তার হচ্ছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ। তার সবথেকে কাছের জিনিস ওয়াইটি স্টুডিও অ্যাপ, সবথেকে কাছের জিনিস একটা ইউটিউবারে। তার জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন তুমি দিনে 1000 বার চেক করো, হাজার বার চেক করো, তোমার কোনো প্রবলেম নাই। তোমাকে চেক করার জন্য অ্যাপ্লিকেশনটা দিয়েছে। তো এই ছিল ভিডিও। যে আমাদের অনেকে ডাউট থাকে, আমরা যখন ইউটিউব চ্যানেলে আসি, অনেকে অনেক ফেক কথা বলে যে ইউটিউব ওয়াইটি স্টুডিও বারবার চেক করিস না, ভিউ কমে যাবে। আমিও শুনেছি অনেক, ভিউজ কমে যাবে, ভিউ আসবে না, ওয়াচ টাইম আসবে না, সাবস্ক্রাইব আসবে না, কিন্তু এগুলো ফেক কথা। তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা তোমাকে ইউজ করার জন্য দিয়েছে, তুমি যতবার খুশি ততবার চেক করতে পারবে, তোমার কোনো লিমিট নাই এখানে।
তো আজকে বলার বিষয় এটাই যে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কোনো ক্ষতিকারক না, আমাদের সম্পূর্ণ লাভ। তো আজকে ভিডিও এতটাই ছিল। যদি ভিডিওটি কোনো ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আজকে এতটাই, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।